আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। চলো অঙ্কটা সমাধান করা যাক। আচ্ছা দেখো, এটা হচ্ছে 17 নম্বর অঙ্ক বইয়ের 17 নম্বর এবং 5.7 এর একদম শেষ অঙ্ক। ঠিক আছে, লাস্টের অঙ্কটা কি বলা আছে দেখো। ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর স্থান পরিবর্তন করলে সময় শুদ্ধ নাও হতে পারে। যেমন 6টার সময় এই পরিবর্তন করলে ঘন্টার কাঁটা ঠিক 12টায় আর মিনিটের কাঁটা ঠিক 6টার সময় হচ্ছে কি সময় না 6টার সময় না 11:30 না 12:30। ঠিক আছে, 12:30 হচ্ছে পরিবর্তন। সোজা কথা হচ্ছে এখানে বলছে যে 6টার সময় পরিবর্তন করলে ঘড়ির কাঁটা ঠিক 12টা আর হচ্ছে 11টায়। ঠিক আছে, ঘন্টার কাঁটা ঠিক 12টায়, কিন্তু মিনিটের কাঁটা 6টায় না 11:30 না, একদম ঠিক 12টায় হবে। ঠিক আছে, 12টা পরে এবং হচ্ছে 1টার পূর্বে এমন একটি সময় বের করো। 12টার পরে এবং হচ্ছে 1টার পূর্বে এমন একটা সময় বের করো যখন এই পরিবর্তনের পরেও সময় গাণিতিকভাবে শুদ্ধ হবে। সময় গাণিতিকভাবে কি হবে? শুদ্ধ হবে। ঠিক আছে, এমন সর্বমোট কতগুলো সময় রয়েছে যখন এই কাটা পরিবর্তনের শুদ্ধ সময় পাওয়া যাবে। এখানে কি বলেছে দেখো, একটু নিম্নরূপ লেখা আছে যে শ্রুতি রয়েছে রোগসজ্জায় থাকা। আইনস্টাইন এইরকম একটা প্রশ্ন করে জিজ্ঞাসা করেছিলেন, সঙ্গে সঙ্গে উনি উত্তর দিয়েছিলেন। বুঝো কি ট্যালেন্টেড পারসন। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সমাধান করি। তোমরাও খুবই ট্যালেন্টেড। এবার আসলে আমরা সমাধানটা করি। মনে করি বা ধরি, ঠিক আছে, মনে করি বা ধরি, যেটাই লিখবো হচ্ছে 12টার থেকে 1টার ভিতরে ঘন্টার কাঁটা যখন পি ঘর অতিক্রম করে তখন মিনিটের কাঁটা হচ্ছে কিউ ঘর অতিক্রম করে। ঠিক আছে, ঘন্টার কাঁটা যখন পি ঘর অতিক্রম করবে তখন হচ্ছে মিনিটের কাঁটা কি ঘর অতিক্রম করবে বলতো? কিউ ঘর পর্যন্ত অতিক্রম করবে, এটা বলা আছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলছিলাম যে হচ্ছে পি ঘর অতিক্রম করে এবং হচ্ছে মিনিটের কাঁটা কিউ ঘর অতিক্রম করে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি 1 ঘন্টায় হচ্ছে ঘন্টার কাঁটা 5 ঘর অতিক্রম করে, অনলি 5 ঘর। ঠিক আছে, 5 ঘর অতিক্রম করে। আর হচ্ছে মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 চক্করে হচ্ছে 60 বার হচ্ছে 60টা ঘর ঘুরে আসে। ঠিক আছে, এই জন্য আমরা লিখবো যে হচ্ছে ঘন্টার অর্থাৎ ঘন্টার কাঁটার সময় p/5। ঠিক আছে, অনুপাতটা লিখলাম কি p/5, যেহেতু হচ্ছে বলছে ঘন্টার কাঁটা যখন পি ঘর অতিক্রম করে, তার মানে কয় ঘর অতিক্রম করবে? 5 ঘর, তাহলে লিখবো p/5 ঘর অতিক্রম করে। ঠিক আছে, এরপর লিখবো হচ্ছে মিনিটের কাঁটার সময় হচ্ছে কত ঘর বলছিলাম যে 1 চক্করে সে হচ্ছে 60টা ঘর অতিক্রম করে, তাহলে হচ্ছে q/60 ঘন্টা। ঠিক আছে, q/60 ঘন্টা হবে। এবার দেখো, ধরি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা স্থান বিনিময় করলে ব্যবধান ধরি এম। একটা ধরে নিলাম এম, একটা ধরে নিব এম। প্রথমে ধরে নিব হচ্ছে যেহেতু মিনিটের কাঁটা স্থান পরিবর্তন করবে, একবার ধরে নিব এম আর পরের বার ধরে নিব কি এন, এই দুইটা। তাহলে ধরে নিচ্ছে এম এন। ঠিক আছে, এখন 5 এখানে লেখা আছে কি দেখো তো, p/5 এই যেটা আছে মাইনাস এটা ব্যবধান বলছে। ব্যবধান মানে কি? পার্থক্য, মানে বিয়োগফল। এইটা বিয়োগ এইটা। ঠিক আছে, এই দুইটা বিয়োগ, এই বিয়োগ সমান সমান এম ধরছি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আরেকটা ধরছে হচ্ছে এন, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে তোমরা ও দিয়ে লিখে নিও যে এম এন ও এম। ঠিক আছে, এবার আসো 1 নম্বর সমীকরণে আমরা কি করব। 1 নম্বর সমীকরণটা কি আসছে? এটা। আর 2 নম্বর সমীকরণ আসছে এটা। ব্যবধান যেহেতু বলছে, 1 নং সমীকরণ হতে পারে, মানে এই সমীকরণটা হতে পারে। এই সমীকরণটা আমরা লিখলাম, ওকে ফাইন। এবার আসো এই দুইটার হচ্ছে লসাগু নেব। লসাগু কত হবে? 60, এটা তো আমরা জানি, তোমরা লাগলে করে নাও সাইডে। লসাগু হবে এটা। এবার আসো লসাগু নেওয়ার পর এটা আমরা কি করব? 60কে এই 5 দ্বারা ভাগ করব। আমরা জানি কি লসাগু করার জন্য এটা কি ফার্স্টে কি করতে হয়, এটা নিচে কত আছে 5 দিয়ে 60টাকে ভাগ করবা। ভাগ করলে কত আসে? 12 আসে। 12টাকে পি এর সাথে গুণ করে দিবা। উপরটার সাথে কি হয়? গুণ হয়। নিচেরটার সাথে ভাগ হয়, উপরটার সাথে কি হয়? গুণ হয় ফলটা। তাহলে হচ্ছে 12 উপরটার সাথে গুণ হলে হচ্ছে কি হবে? 12p বা 12p, এটা লিখলাম। মাইনাস চিহ্ন, মাইনাস লিখলাম। 60 দিয়ে 60কে ভাগ করে থাকবে কত? 1। 1টা উপরের সাথে কিউ এর সাথে গুণ করে, তাহলে কি হবে? কিউ। শেষ। ইকুয়াল কত হবে? এম। এটা যা ছিল এই লিখে। ঠিক আছে, এরপর দেখো বা কি করবো? আড়াআড়ি গুণ করবো। তোমরা তো নিশ্চয়ই আড়াআড়ি গুণ করতে পারো। এটার সাথে এটা গুণ, আর এটার সাথে কিছু নাই মানে 1 এর সাথে গুণ হবে। 1 এর সাথে গুণ হলে এটা যা আছে সেটা এইভাবে বসে যাবে। ঠিক আছে, 1 এর সাথে যা গুণ করবা সেটাই তো থেকে যায়, তাই না? এটাই লিখে দিলাম। আর এটার সাথে এটা গুণ করলে কি হবে? 60m মানে 60m। ঠিক আছে, এটা লিখলাম।
এরপর দেখো বা, এখানে আমরা কিউটা রাখবো আর বাদ বাকিগুলো সব ওই পাশে দিয়ে দেবো। তাহলে কি এইখান থেকে একটা লাইন ওরা করেনি, ঠিক আছে, আমি একটা লাইন করে দিচ্ছি তোমাকে। দেখো এখানে কি হবে 12, দেখো এখানে কি আছে কিউটা শুধু রাখবো, তাহলে মাইনাস কিউ থাকবে ইকুয়াল এখানে কত হবে 60m, এইটা প্লাস আছে ওই পাশে গেলে কি হবে -12p, এইটা আসবে সমীকরণ। এখন দেখো এখানে মাইনাস আছে, মাইনাস ধরে তো কোনো ক্যালকুলেশন করা যাবে না, তাই আমরা উভয় পক্ষেই মাইনাস দ্বারা গুণ করে দেবো। উভয় পক্ষে কি করব মাইনাস দ্বারা গুণ করে দেবো। মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাই এই প্লাস কিউ। ক্লিয়ার? এরপর দেখো এখানে কি হবে প্লাসে মাইনাসে কি হবে -60, তাই -60, আর এটা হচ্ছে কি মাইনাসে মাইনাসে +12, তাই হচ্ছে +12। এই যে সেটাকে আমরা সাজাই লিখলাম, মানে এরকম আসে এই লাইনটা দ্বারা যে হচ্ছে কিউ সমান সমান -60m +12p, এটা আসে। এটাকে আমরা একটু সাজাই, 12টাকে আগে লিখছি আর 60টাকে পরে লিখছি। এই যে দেখো এই লাইনটা, ঠিক আছে? বুঝতে কি পেরেছো? এবার দেখো এটাকে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব 2 নং হতে পাই, 2 নং কোনটা ছিল এইটা, এইটা আমরা এখানে যে লিখবো আবার 2 নং সমীকরণ হতে পারি লিখে এই সমীকরণটা টোটালটা আমরা এখানে লিখে ফেললাম। আচ্ছা এবার দেখো এবার আমরা কি করব, সমীকরণটা তো আমাদের লেখা শেষ, এবার আমরা ক্যালকুলেশন করব। এবার আমরা কি করব ক্যালকুলেশন করব, ঠিক আছে? এবার দেখো এখান থেকেও সেম প্রসেসে আমরা কি করব লসাগু নেব। লসাগু নাও, এই দুইটার মধ্যে লসাগু কত হবে 60 হবে, 60 লিখলাম। 60 লেখার পর এই 60 থেকে এই 5 কি করব ভাগ দিব, ভাগ দিলে থাকে কত 12 থাকে, 12টা উপরেরটার সাথে গুণ হবে 12 কিউ। ক্লিয়ার? মাইনাস মাইনাস কি হবে এইটা, এটা কি করবে এটার সাথে এটা ভাগ দাও, ভাগ দিলে থাকবে কি পি, এই পি হ্যাঁ ভাগ দিলে থাকবে 1, 1টা হচ্ছে পি এর সাথে গুণ করলে থাকবে হচ্ছে পি, ঠিক আছে? 1 পি এর সাথে গুণ করলে কি থাকবে পি থাকবে, আর এই পাশে যা আছে তাই লিখে ফেললাম, ঠিক আছে? এবার দেখো আড়াআড়ি গুণ, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে কিছু নাই মানে 1 আছে, 1 এর সাথে ডিরেক্ট গুণ করবা, তার মানে এটা যা ছিল তাই হবে, আর এটা এটার সাথে গুণ হলে এটা হবে, ঠিক আছে? লিখলাম। এবার আসো এটা তো লেখা হলো, এবার আমরা কি করব এখানে কি করছে দেখো কিউ এর মান বসিয়ে পাই আমরা, এই মাত্র কিউ এর একটা মান পেয়েছি না, দেখো তো একটু উপরের দিকে চাও তো, দেখো তো এখানে কি লেখা আছে কিউ সমান সমান এটা পেয়েছি না 3 নম্বর সমীকরণে, এইটাই আমরা হচ্ছে এখানে বসিয়ে দেব। দেখো 12 যা আছে 12 যা আছে তাই এই যে এই মানটা আছে এই মানটাই বসিয়ে দিলাম, কিউ সমান সমান যে মানটা ছিল এই মানটা আমরা কি করলাম বসিয়ে দিলাম। ক্লিয়ার? কিউ সমান সমান যে মানটা ছিল সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কি আছে পি আছে -p ইকুয়াল এটা, এই লিখে দেবে সাইড নোটে কিউ এর মান বসিয়ে পাই। ক্লিয়ার কথা? কিউ এর মান বসিয়ে পাই। আচ্ছা এবার কি করব এটার সাথে এটা একবার গুণ করব, এটার সাথে এটা একবার গুণ করব, এই 12 × 12 গুণ করলে কত আসে 144, ঠিক আছে? মানে 144 পি এটা আসে, ঠিক আছে? আর 12 এর সাথে একবার হচ্ছে 60 গুণ করলে কি আসবে 720 মিটার, 720 এম এটা আসবে, ঠিক আছে? এটার সাথে গুণ করলে, আর এখানে -p যা আছে তাই। ক্লিয়ার? আর এখানে যা ছিল তাই। এবার দেখো এবার হচ্ছে এখানে কি আছে, এখানে আছে 144p, আর সেখান থেকে একটা পি বাদ দিলে থাকবে কি 143p, কি থাকবে 143p এটা থাকবে, এটা যা আছে এই তাই লিখলাম। ক্লিয়ার? এবার দেখো এখানে এটা কি আছে মাইনাস, এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, এই প্লাস লিখলাম, ঠিক আছে? আর এখানে তো +60 ছিলই আগে থেকে, তাই না? এটা যা ছিল তাই লিখলাম। এবার আসো এখানে পি আছে, পি এখানে কি আছে এটার সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে আমরা কি করব এটা ওই পাশে ভাগ। তবে আরেকটা লাইন এখানে ওরা করেছে, এটা আমি তোমাদের একটু করে দেখাই, তোমরা বুঝতে পারবে না হয় এখানে জাম্প দিয়েছে, ঠিক আছে? তোমাদের একটু ডিটেলসে করে দেখাই। এখানে হচ্ছে 143p সমান সমান, এখান থেকে ওরা কি করছে 60 কমন নিয়েছে। কত কমন নিয়েছে 60, ঠিক আছে? 60 কমন নিয়েছে, আমরা একটু 60 কমন নিই। কমন নেওয়া মানে কি ভাগ করা, মনে আছে কি? আচ্ছা ভাগ করে দেখো, এটা থেকে এটা ক্যালকুলেট করো, এটাকে হচ্ছে 60 দ্বারা ভাগ করো, থাকবে কত 12 মিটার, তাই না? আর প্লাস চিহ্নটা প্লাস চিহ্ন দাও, 60 থেকে 60 এর ভাগ করলে থাকে কি শুধু এন থাকে, তাহলে এই এনটা এই লিখে দিলাম, ঠিক আছে? এইরকম আসছে, বুঝতে পারছো? এই লাইনটা ওরা স্কিপ করেছে, ঠিক আছে? এখানে যে এন আসছে এই লাইনটা ওরা কি করছে স্কিপ করছে, ঠিক আছে? আচ্ছা এইটা লিখলাম, তারপর আমরা কি করব বা পি সমান সমান, এখানে পিটা এখানে 143 এইটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা ওটা ওই পাশে দিয়ে দিব, পিটাকে রেখে দিলাম, ওটা ওই পাশে গেলে বাকিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এটাকে দিব আমরা 4 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ 4 নং সমীকরণ দিব। ওকে ফাইন 4 নম্বর সমীকরণ দিলাম। এবার আসো
একটু খেয়াল করে দেখো, এবার আমরা লিখবো 3 নং সমীকরণ হতে পারে। 3 নং সমীকরণ কি ছিল? এর সমান সমান পি ছিল, তাহলে পি এর মানটা তো আমরা বের করে ফেলছি। এবার হচ্ছে 3 নম্বর সমীকরণ, এই পি এর মানটা আমরা বসিয়ে দেব, বসিয়ে একটা মান বের করবো, তাই না? একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা ফার্স্টে কি করব, এখানে হচ্ছে 3 নং সমীকরণ হতে পারে কিউ সমান সমান, এই যে কিউ যা ছিল, কিউ সমান সমান কি ছিল, এইটা ছিল টোটালটা, ঠিক আছে? কিউ লিখলাম, তারপর 12 পি, পি এর জায়গায় হচ্ছে পি এর মান এইটা ছিল, এই মানটা পি এর জায়গায় এই বসিয়ে দিলাম, ঠিক আছে? 12 লিখলাম 12, আর পি এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। আর কি আছে, -60m, -60m। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? মানে এই জায়গাটায় আমরা শুধু পি এর মানটা যেটা বের করলাম এই মাত্র, সেই মানটাই আমরা এখানে শুধু বসাই দিলাম, ঠিক আছে? এবার দেখো, বসিয়ে দেওয়ার পরে এবার দেখো কিউ যা ছিল তাই এখানে, এটা কি আছে 12, 12 এখানে কি আছে, গুণ আকার আছে, কার সাথে, উপরের গুলার সাথে, রাইট? উপরের গুলার সাথে গুণ থাকলে উপরের গুলার সাথে গুণ করে বসিয়ে দাও, দ্যাটস ইট। দেখো আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে কি, গুণ করে ফেলবো। গুণ করো এটার সাথে টোটালটা, এটা কি ভেঙে আগে না করে ভেঙেও লিখতে পারো, যে এটার সাথে এটা গুণ করলে 700 এটা আসে, দেন হচ্ছে এটা। আচ্ছা, ক্যালকুলেটর আছে সাথে, ক্যালকুলেটর একটা প্রেস করো, ঠিক আছে? ক্যালকুলেটর প্রেস করে দেখো যে কত কত আসে, ঠিক আছে? তাহলে আমরা একটু ক্যালকুলেটর প্রেস করি, এটার সাথে এটা আগে ফার্স্ট অফ অল এটা গুণ করে নিই, ঠিক আছে? গুণ করে তারপর এখানে একটা লাইন আছে, এই লাইনটা আমি একটু করে নিই, এটার পরের লাইন, ঠিক আছে? 12-র সাথে হচ্ছে এই উপরের আগে এটার সাথে এটা গুণ করো, গুণ করলে কি হবে, কিউ সমান সমান 12 ইন্টু উপরে কি আছে 60, তাহলে 60 ইন্টু 12 কত আসে দেখতে পাচ্ছ? দেখতে মেবি পাবা না, হ্যাঁ এটা হচ্ছে আসছে কত, ক্যালকুলেটর প্রেস করে তাহলে দেখতে পারবা। 60 ইন্টু 12 দিলে হচ্ছে 720 আসে, তাহলে আমরা এখানে কত লিখবো, 720, তাই না? এম প্লাস এটার সাথে এটা গুণ করো 60 এন ডিভাইডেড বাই কত ছিল 143, বা কিউ সমান সমান, ঠিক আছে? উপরটার সাথে গুণ করে, উপরটার সাথে গুণ করে দাও, গুণ করে দিলে কত আসবে, আর এই পাশে 60 ছিল, ওটা তো 60m থেকেই যাবে, তাই না? ওই পাশে যে 60m ছিল ওটা তো থেকেই যাবে, ঠিক আছে? এবার এখানে উপরটা কি করবা, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসবে, 12 ইন্টু 720, ক্যালকুলেট করলে কত আসে, 8640, এটার সাথে এইটা একবার গুণ করবো, এটার সাথে এইটা একবার গুণ করবো, ঠিক আছে? এটা আসে 60 ইন্টু 12 কত আসবে, প্লাস এটা এম প্লাস হচ্ছে 720 ডিভাইড বাই 143 মাইনাস এই পাশে কত ছিল 60m ছিল, এই 60mটা লিখে দিব, ঠিক আছে? ওই পাশে যে 60m ছিল এখানে মাইনাস 60m, এই কথাটা লিখে দিব। ক্লিয়ার? যা ছিল এভাবে লিখে দিব। আচ্ছা, এবার এই লাইনের পর থেকে আমার এই লাইনটা আসছে বাবা, ঠিক আছে? এই লাইন পর থেকে এটাই আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে কি করব, আমরা হচ্ছে এখানে কিউ যা ছিল তাই লিখবো, এরপর দেখো এখানে উপরে যা ছিল সেটা উপরেরটা লিখে দিলাম, ঠিক আছে? ওরা কি করছে, এখান থেকে ডিরেক্ট লসাগু নিয়ে ফেলছে, আমরা লসাগুটা একটু পরে নিই, এই লাইনটা একটু ক্লিয়ার করে নিচে লিখে দিই, তাহলে তোমাদের জন্য একটু ক্লিয়ার হবে। কিউ সমান সমান কত হবে, 8640 মিটার প্লাস 720 এন, ঠিক আছে, ডিভাইড বাই 143 মাইনাস 60m। এবার দেখতে পাচ্ছ ক্লিয়ার? ও শিট, এখানে দেখা যাচ্ছে না, না -60m, এবার দেখা যাচ্ছে, রাইট? এই টোটালটা হচ্ছে আমরা হচ্ছে ই করব, লসাগু নেব, লসাগু নিলে কত আসছে, লাস্টে ছিল এইটা, এটা লসাগু নিলাম, দেখো এইটা এটার ভিতর যা কাটাকাটি করলে থাকবে কত, 1 থাকবে, তাহলে উপরেরটার সাথে 1 গুণ করো, 1 গুণ করলে উপরেরটা যা ছিল তাই এটা লিখে ফেললাম, এই পাশে তো কিউ যা আছে তাই, মাইনাস মাইনাস এখানে এইটা আছে, এইটার সাথে এইটার নিচে কিছু আছে, কিছু নাই, মানে 1 আছে, তার মানে এটাই থাকবে, এটার সাথে ডিরেক্ট গুণ করে দাও, কত আসবে 143 60, ক্যালকুলেট করো দেখবা আসছে হচ্ছে 8580, এত মিটার আসে, ঠিক আছে? লসাগু করে এটা লিখলাম, তোমরা কি লসাগুটা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে বা কিউ যা ছিল তাই, এরপর দেখো এখানে কি আছে, এটা যা ছিল নিচে তাই থাকবে, উপরে বিয়োগ করবা, ঠিক আছে? এইটার সাথে এটা বিয়োগ করবা, এইটার সাথে যদি এটা বিয়োগ করো দেখো আসবে হচ্ছে 60m আসবে, ঠিক আছে? আর এই পাশে প্লাস চিহ্ন ছিল, প্লাস থাকবে, এখানে কি আছে 270n, এখানে 270 যে n আছে এটা লিখে ফেলবা। ক্লিয়ার? এই পর্যন্ত যা ছিল তাই। এরপর দেখো বা, অতএব আমরা কি লিখবো, কিউ সমান সমান যা ছিল তাই ইকুয়াল, এখান থেকে আমরা হচ্ছে 60টাকে কমন নেবো, এই দুইটা থেকে কমন নেওয়া মানে কি, ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা, এখানে 60টা নিলাম, তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করে থাকবে শুধু এমটা লিখলাম, প্লাস চিহ্ন প্লাস, এরপর দেখো এই 60 থেকে এটাকে ভাগ করে থাকবে হচ্ছে 12, এই 12 আর n, ঠিক আছে? এটাই থাকে, আর নিচে যা ছিল তাই, এটাকে আমরা দিলাম 5 নাম্বার সমীকরণ। ক্লিয়ার? এটাকে আমরা কত দিলাম, 5 নাম্বার সমীকরণ। এবার দেখো
যখন ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার ব্যবধান 1, কত? ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার ব্যবধান হচ্ছে 1, তখন m সমান সমান কত হবে? 1 হবে। তখন m সমান সমান কত হবে? 1 হবে। আবার যখন বিনিময়কৃত কাঁটাদ্বয়ের ব্যবধান 1, তখন n সমান সমান কত হবে? 1 হবে। একটা হচ্ছে দুইটা কাঁটার ব্যবধান, আরেকটা হচ্ছে বিনিময়কৃত হচ্ছে কাঁটাদ্বয়ের ব্যবধান। এটা মাথায় রাখবো, বিনিময়কৃত একজন আরেকজনকে দিচ্ছে, ঠিক আছে? বিনিময়কৃত হচ্ছে ব্যবধান হচ্ছে 1, আর হচ্ছে এমনিতে নর্মাল কাটার ব্যবধান কত? 1 হয়। তাহলে হচ্ছে 4 এবং 5 নং সমীকরণে m সমান সমান 1 এবং n সমান সমান 1 বসিয়ে পাই। যেহেতু আমরা হচ্ছে বসিয়েছি, এবার হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার সমীকরণে এটা বসাবো। দেখো 4 নাম্বার সমীকরণটা কি ছিল আর আমাদের 5 নাম্বার সমীকরণটা কি ছিল। দেখো 4 নাম্বারটা সমীকরণ ছিল এখানে m সমান সমান 1 বসাবো, আর 5 নাম্বার সমীকরণ ছিল এটার সময় n সমান সমান বসাবো। ক্যালকুলেটরে তোমরা প্রেস করে দেখতে পাবো। তাহলে আমরা কি করলাম, p সমান সমান এখানে বসাইলাম 12, m এর জায়গায় 1 বসাইলাম, প্লাস 1 ডিভাইড বাই এটা। এখানে হচ্ছে এইটাকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? ক্যালকুলেটরে এইটা হচ্ছে ক্যালকুলেট করো, 12 প্লাস 1 13, 13-এর সাথে এটা গুণ করো, গুণ করলে এই দেখো 13 হয়েছে, এটার সাথে গুণ করো, ডিভাইড বাই যা আছে তাই। এখানে কাটাকাটি করলে দেখবো হচ্ছে 5 সমস্ত হচ্ছে 11 এর 5 আসে, ঠিক আছে? আর হচ্ছে কিউ এর মান, এই জায়গাটা কিউ যা ছিল তাই, এখানে 60 আছে, উপরে 60 থাকবে, এম এর জায়গায় 1 লিখবা, প্লাস এখানে কি আছে 12m, এখানে 12 ইন্টু এন এর জায়গায় 1 লিখবা, ডিভাইড বাই এত, ঠিক আছে? এটার সাথে এটা গুণ করো, কত আসবে? 13 আসবে, সরি 12 আসবে, 12 এর সাথে 1 যোগ করো 13 আসবে, 13 লিখলা, আর 60 ইন্টু এটা গুণ আকার আছে এটা, ঠিক আছে? মানে 60 ইন্টু এইটা ভিতরটা ক্যালকুলেশন করলে 30 আসে। এটা তাহলে এই দুইটা ক্যালকুলেট করে এটা দ্বারা ভাগ দিবা, ভাগ দিলে দেখবে এটা আসে। তার মানে হচ্ছে 12টা বা 5/11 বা 11/5 যেটাই বলি, 11/5 মিনিটে ঘন্টা ও মিনিটে ঘন্টা এবং মিনিটে কাটা পরস্পর হচ্ছে বিনিময় করলে সময় শুদ্ধ হবে। সময় কি হবে? শুদ্ধ হবে। দেখো একই টাইমিং আসছে, বুঝতে পারছো? এক টাইমিং যেহেতু আসছে, তার মানে এই মিনিট বা ঘন্টা, এই মিনিটে ঘন্টা এবং মিনিটের কাটা পরস্পর হচ্ছে বিনিময় করলে সময় কি হবে? শুদ্ধ হবে। সময় কি হবে? শুদ্ধ হবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।